আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আমলে একজন সর্দারিনী, একজন বাদশাহিনী ছিল। তার জমি জায়গা, টাকা পয়সা, ধন সম্পদ, হীরা মণি মুক্তার কোনো অভাব ছিল না। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বিবাহ করিয়া সমস্ত জমি জায়গা, অট্টালিকা, ধন সম্পদ সব কিছু দান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির সঙ্গে আপনার খেজুর গাছের পাতার ছাউনিতে আমার নবীজির সঙ্গে বসবাস শুরু করে দিলা। আমার নবীজি বলতেছে, খাদিজা আজকে তোমার বাবার কাওয়াইলিদের অট্টালিকায় যে সুখ ও শান্তি পেয়েছ, আমি নবী হয়তো সে সুখ ও শান্তি তোমাকে দিতে পারি না। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে ওই কথা বলে লজ্জা দিবেন না। আমার বাবার সম্পদে, আমার বাবার অট্টালিকায় আমি সুখ ও শান্তি পেয়েছি, এটা ঠিক, কিন্তু নবী গো, আপনার জীর্ণ কুটিরে তার চাইতে কোটি কোটি গুণ বেশি শান্তি পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আজকে আমাকে কথা বলবেন না। আরে খাদিজা আমার নবীজিকে কি কথা বলে, আর বর্তমানে আমাদের মা বোনেরা স্বামীকে বলে তোমাকে বিবাহ করে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে নাকি বলে। সব চাইতে আমার মা বোনেদের একটা পপুলার কথা হলো, এমন কোন স্বামী নাই যে কথাটা শোনে না। আমাদের মা বোনেরা বলে, আমি হইয়া তোমার সংসার করলাম, অন্য কেউ হইলে থাকতো না একবেলা। এটা আমাদের মা বোনদের কমন ডায়লগ। হ্যাঁ বেরাদার, আমার কথা হইল, আমার খাদিজা কেমন নারী ছিল, আর মা আপনি কেমন নারী। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একজন মায়ের জাত, আপনি একজন মায়ের জাত। আমার খাদিজা বলতে যে, হুজুর গো, আপনি আমাকে ওই কথা বলে লজ্জিত করবেন না। আমার বাবার অট্টালিকায় যে সুখ ও শান্তি পেয়েছি, তার চাইতে কোটি কোটি গুণ বেশি শান্তি আপনার এই জীর্ণ কুটিরে পাওয়া যায়। বাবারে মহব্বত থাকলে স্বামীর সঙ্গে গাছতলা তো সংসার করা যায়, মহব্বত যদি না থাকে স্বামী আর স্ত্রীতে পাঁচতলা বিল্ডিং এ সুখে থাকা যায় না। বর্তমানের ভালোবাসা অভাবে সে যখন দরওয়াজায় দাঁড়ায়, ভালোবাসা মোদের জানালা দিয়া পালা। বাবা যে ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খাদিজাকে বলছে, খাদিজা আজকে তুমি অজ্ঞান কেন হয়ে যাও? কারণটা কি বলে, হুজুর গো, আজকে কবরকে স্মরণ করে আমি অজ্ঞান হয়ে যাই। আমি কেন অজ্ঞান হয়ে যাই আমি নিজেও বুঝতে পারি না। নবী আমার বুঝতে পারলে, নবী আমার জানতে পারলে যে খাদিজা কবরকে চিন্তা করে, মানসিক টেনশন করে, আজকে জগতের মধ্যে অজ্ঞান হয়ে যায়। বাবারে, জগতের মধ্যে সব কিছুর ওষুধ পাওয়া যায়। এখন বর্তমানে ক্যান্সারের ওষুধ তৈরি হয়ে গেছে, কেমন ঠিকঠাক ভাবে যদি না হয় ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায়। কিন্তু মানসিক রোগী যদি হয়ে যায়, কোন বিজ্ঞান ওই মানসিক রোগীর ওষুধ তৈরি করতে পারে না। চিন্তার কোন দাওয়া না। এই জন্য নবী বললেন, খাদিজা তুমি চিন্তা করিও না, আজকে আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। কবরে তোমাকে চাপ দিবে না, জাহান্নামের আগুনে আল্লাহ তোমাকে দেবে না। আজকে মিজানের পাল্লায় তোমার গুনার পাল্লা ভারী হবে না। আজকে পুলসিরাত পার হইতে তোমার কোনো অসুবিধা হবে না। খাদিজা বলে, নবী গো, আমি খাদিজা আমার বড় ভয় হয়। আজকে যে খাদিজা নবীজির বিবি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আজকে কবরকে এত করে স্মরণ করে যায়। আজকে আমরা মানুষ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না, রোজা ঠিক মতো করি না, পরের হক মেরে খাইলাম, কোনোদিন তার কাছে ক্ষমা চাইলাম না, বিবির মোহরানা আদায় করলাম না। আজকে জগতের মধ্যে মদ গাঁজা ছাড়া ভালোভাবে চলতে পারলাম না, জুয়া ছাড়া সমাজে ভালো সমাজে বসতে পারলাম না। আজকে ওই মানুষটা কবর নিয়ে ভাবে না, আজকে কবরে তার কি হতে পারে। খাদিজা বললেন, নবী গো, আজকে আমার চিন্তা টেনশন তখনই দূর হবে, আপনার কাছে আমি 3টা ওসিয়ত চাই। নবী বললে, কি কি বলো?
বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন আপনি বিবাহ করেছিলেন তিনটা শর্ত দিয়েছিলেন, আজকে আমি তিনটা ওসিয়ত আপনার কাছে চাই। নবী আমার বলে খাদিজা, আজকে তিনটা ওসিয়ত কেন? আজকে তুমি 3000 যদি ওসিয়ত চাও আমি নবী তোমাকে দেব। খাদিজা বললে হুজুর গো, আমার 3000 ওসিয়তের দরকার নয়, তিনটা ওসিয়ত দিলেই হবে। আমার নবী বললে কি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা আপনি বানায়া দেবেন। খাদিজা বললে আমার গোসলটা, শেষ গোসলটা আপনি বানায়া দেবেন। আমার নবী বললে খাদিজা, একজন নারী যখন ইন্তেকাল করে ওই নারীর গোসলটা নারীরা বানায়া দেয়, আমি নবী তোমার গোসল কেন বানায়া দিব? বাবা আমার খাদিজা বলে হুজুর গো, আমি খাদিজা আজকে জগতের মধ্যে আজকে পুরুষেরা দেখা তো দূরের কথা, আজকে নারীরা পর্যন্ত আমাকে কোনোদিন দেখে না। মা বোনেরা, আমার খাদিজা কেমন পর্দা করেছিল মা একবার দেখো। আর আজকে আমার মা বোনেরা সামনের দিকে চলে আর ওড়না পেছনের দিকে চলে। আজকে খাদিজা নিজের জীবনে চেহারা মুখমণ্ডল দেখা তো দূরের কথা, আজকে খাদিজার ছায়া পর্যন্ত কেউ দেখে না। আর আজকে আমাদের 60 বছর 50 বছর পার হয়ে গেলে বুড়ি হয়ে গেছে, কবরে এক পা আছে, জগতে এক পা আছে, তবুও তারা ঠোঁটে লিপস্টিক লাগানো ছাড়ে না। এই জন্য কবির ভাষায় অনেকে বলে দিয়েছে 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়। জি, কবি বলছে, শুনতে হয়তো খারাপ লাগবে যে হুজুর এরকম করে বলছে, কিন্তু এটা তো বাস্তব। রাস্তাঘাটে এখানে ওখানে দেখা যায় কি যায় না, যে একটা বাদাম খাওয়ার পরেও ও যদি পানি খায় বুঝলে, তো আপনার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট ব্যাগ থেকে আয়না বাহির করে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে এলে দিয়ে করে আবার থেকে গেল। একটা বাদাম খাওয়ার পরে এরকম হয় কি হয় না? তাহলে সে কোন জায়গায় আছে? আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন জায়গাতে আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, তাই মায়েদেরকে আমি একটা রিকোয়েস্ট আবেদন করব যে আপনারা জগতে চলবেন পর্দার সহিত। তিনটা জিনিস যদি আমার মায়েরা না করে, যতই ইবাদত করুক না কেন জান্নাতি হতে পারবে না। যদি আমি মাওলানা পিয়ারুল আমার কাছে যদি মনে হয় যে আবার কি জানে রে, বড় বড় আলেম ওলামাকে জিজ্ঞাসা করবে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, নামাজ যদি না পড়েন জান্নাতি হওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত হলো আপনি যদি পর্দায় না চলেন। তৃতীয়ত হলো আপনার স্বামীকে যদি আপনি খুশি করতে না পারেন, অর্থাৎ স্বামীর খিদমতে আপনি যদি হাজির না হতে পারেন। এই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস যদি আমাদের মায়েদের মধ্যে না থাকে, তো ওই মা হাজারো ইবাদত করে জান্নাতি হতে পারবে না। এই জন্য পর্দার মা বোনদের দরকার আছে, অবশ্যই আছে। তবে আজকে বর্তমানে আমরা পর্দার অপব্যবহার করি। আজকে যে আমরা বোরখাগুলো পরি, আজকে যে পর্দাগুলো আমরা করি, এগুলো কিন্তু শরীয়তি পর্দা নয়। জি, রাস্তাঘাটে বাজারে এগুলো তো আমাদের ফ্যাশন। বোরখা এত টাইট ফিটিং করে তৈরি করেছে, দেখে মনে হয় যে বোরখা না পরার চাইতেও নাকি এই বোরখা পরার চাইতে না পরা ভালো ছিল। ওর চাইতে শাড়ি পরে চুড়িদার পরে যারা ঘুরে তারাও মনে হয় ওই বোরখার চাইতে পর্দাতে থাকে। কথা বুঝলেন না? এই জন্য শরীয়তি পর্দা করতে হবে। আপনি এই দুনিয়াদারি পর্দা করলে হবে না। আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে জগতের পুরুষেরা দেখা তো দূরের কথা, আজকে জগতের নারীরা পর্যন্ত আমাকে দেখে নয়। আজকে শেষ গোসলটা আপনি আমার বানায়া দিবেন। এই কারণে আজকে আমি যখন মারা যাব, নারীরা যখন আমার গোসল দেবে, যেই নারীরা আমাকে কোনোদিন দেখে নাই তারা আমাকে দেখবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পৃথিবীর কেউ যেন দেখতে না ভাই আপনি ছাড়া। এই জন্য নবী গো, আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবে। নবী আমার বলে, খাদিজা, আজকে ইসলামের জন্য, আজকে আমার জন্য তুমি অনেক কিছু দান করেছ, আজকে তোমার এই শর্তে আমি রাজি হয়ে গেলাম। হ্যাঁ খাদিজা, তোমার দ্বিতীয় ওসিয়তটা বলো। বলে দ্বিতীয় ওসিয়ত হইল, ও নবী গো, আজকে আমি যখন ইন্তেকাল করব, জগতের কোন
দোকান থেকে কাপড় নিয়ে এসে, জগতের কোনো সাদা কাপড় নিয়ে এসে, জগতের মধ্যে কোনো নতুন কাপড় নিয়ে এসে আমার জন্য কাফন বানাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমি খাদিজা আমার কাফন বানায়া দিবেন। নবী আমার বলে, খাদিজা বলো বলো বিবি, আজকে তুমি বিদায় নিয়ে ওই কবরে চলে যাবে, জগৎ থেকে আড়াল হবে। আমি চাই তোমাকে একটা নতুন কাপড় দিতে। আজকে তুমি পুরনো জুব্বা কেন চাও? আজকে পুরনো কাপড় কেন চাও? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে নতুন কাপড় লইয়া, কাফন লইয়া যখন আমি জগৎ থেকে ওই কবরে শুয়ে যাব, ডান দিকের মাটি বাম দিকের মাটি যদি চাপ দেয় এই কাফনে রদ করতে পারবে না। কিন্তু নবী গো, আপনার জুব্বা মুবারক দিয়া যদি আমার কাফন বানায়া দেয়, আজকে ডান দিকের মাটি বাম দিকের মাটি আপনার জুব্বা দেখিয়া আমাকে চাপ দিতে পারবে না। ওগো নবীজি, আজকে জগতের লক্ষ লক্ষ টাকার কাপড়ের চাইতে আজকে আপনার পুরানো কাপড়টা সব চাইতে দামি। সুবহানাল্লাহ। এই দেখেন ছোট্ট বাচ্চা একটা সায়ন নামেতে এখানে আসিয়া 100 টাকা দান দিল এই জালসারও লাগিয়া, জালসা জানিয়াতে করে গেল দাও, আর দানকে কবুল করো ও রহমান। নবী আমার বলে, খাদিজা বলো বলো, এবার তোমার দ্বিতীয় ওসিয়তটা পূরণ করব। তৃতীয় ওসিয়তটা বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আমাকে যখন কবরে নামানো হবে, জগতের কোনো মানুষ যেন আমাকে কবরে না নামায়, আপনি আমাকে কবরে নামায়া দিবেন। নবী আমার বলে, খাদিজা আজকে বলো বলো, তোমাকে আমি কবরে নামাবো তার কারণ কি? এবার বলল, হুজুর গো, আজকে আপনি যদি আমাকে কবরে নামার, আপনার পদধূলি আমার কবরে থাকবে, আর আমার কবরে যখন আপনার পায়ের ধুলি পড়বে, ওই কবরে সাপ বিচ্ছু আসা তো দূরের কথা, আপনার ওই পায়ের বাদৌলাতে মুনকার নাকির পর্যন্ত আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো, কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আনোয়ারা বেওয়া 500 টাকা দান করেছে। রুবিনা 1 বস্তা সিমেন্ট দিয়েছে। সুবহানাল্লাহ। নামটা জিজ্ঞাসা করিলে জাযাকাল্লাহ। আতিক আহমেদ 100 টাকা দিয়েছে। একটা বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে। বাদাম দিবা নাকি? বাদাম নিয়ে এসেছে তো। সুবহানাল্লাহ। না, যে বাদাম যদি দেন তাও নিয়ে এলা যাবে, অসুবিধা নাই নাকি? আমরা আছি, সবাই খাবো, তাইলে জাযাকাল্লাহ। এই বেরাদার 100 টাকা 50 টাকা করে যদি থাকে তো দেন না, যে একটু চটচট করে একটু জলদি করে দিয়ে যান। কারণ এই যে লাইট প্যান্ডেল এত কিছু আপনার সাজিয়েছে, সব কিছু আপনার ব্যবস্থা হয়েছে বেরাদার, এতে একটা খরচা আছে। তাছাড়া কবরস্থানের উন্নতি হবে আপনাদের। আসেন বাবা, যদি 10টা টাকা থাকে তাও একটু চটচট করে দেন তো। বেনামে দেখেন 100 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই মা বোনেরা, আপনারা একটা করে সিমেন্টের প্যাকেট লিখিয়ে দিতে পারেন। মুস্তাকিম, সুবহানাল্লাহ। এই দেখেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দেখেন মুস্তাকিম চাচা আমার 200 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা দেরি নয়, একটু জলদি করে 10টা করে যদি টাকা থাকে সেটাও দিয়ে যান। কেন না, আজকে থেকে 20 বছর আগে আপনি বাবা 5000 টাকায় 5 কাঠা জমি কিনেছিলেন। আজকে ওই জমি 50 লাখ টাকার সমান হয়েছে, না হয়নি? জি হয়ে যায়। আজকে যদি আপনি 5টা টাকা যদি এই মাহফিলে দান করে যান, কিয়ামতের দিন ওই 5টা টাকা 5 লক্ষ টাকার হয়ে যাবে নাকি সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য 5 টাকা দিতে লজ্জা করিয়েন না। অনেকে ভাবে ও 500 টাকা দিয়েছে, আমি 50 টাকা কি বিলে দিব। লজ্জা করে কি করে না? করে। কিন্তু বাবা দানে লজ্জার কোনো ব্যাপার না। আজকে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 5000 আপনারা দিতে পারেন। আমি আপনাদের জন্য একটু দোয়া করে দিয়ে যাব। রইজুদ্দিন শেখ 500 টাকা বাকি। সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, 5টা ভাই আমার একটা করে সিমেন্টের প্যাকেট দিতে পারবেন না? নামটা লিখিয়ে দেন। 5 দিন পরে দিবেন, 10 দিন পরে দিবেন, নইলে 1 মাস পরে দিবেন। কাজ যখন শুরু হবে তখন দিবেন। এর চেয়ে বড় অফার আর কি দিব? যে যখন কাজ শুরু হবে তখন দিয়ে নামটা লিখিয়ে দেন। 1 প্যাকেট করে সিমেন্ট বাবা কিছুই না, একটু শুধু নামটা লিখিয়ে দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। সুবহানাল্লাহ। মায়েদের দিকে খাতা আছে রে ভাই, এই সব মায়েদের দিকে খাতা আছে। আচ্ছা, মায়েদের দিকে খাতা গেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আমি নাত বলবো, গজল বলবো, এর মধ্যে চটচট করে একটু ঝটঝট করে দিয়ে দিবেন। আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিভাবে কবরে নামানো হলো আর উনি কিভাবে ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন আপনাদের কাছে আমি বলে, তারপরে আরো বিখ্যাত বিখ্যাত বক্তা আপনাদের আছে। আমি তো এই এলাকারই, আমাকে এখানে মোটামুটি 100-র মধ্যে 75টা মানুষ চিনে। হ্যাঁ, মায়েদের দিকে দেখেন 100 টাকা দান করেছে। 100-র মধ্যে 75টা মানুষই আমাকে চেনে। এই জন্য আমি তো আছি। তার সাথে সাথে বিদেশ থেকে, বীরভূম ডিস্ট্রিক্ট রামপুরহাট থেকে জবরদস্ত আলেম আসছেন আপনাদের কাছে, আলোড়ন সৃষ্টিকারী বক্তব্য আপনাদেরকে শোনাবেন। বাবা ওনার বক্তব্য শুনে দোয়া করে তারপরে যাবেন নাকি বলেন? তা বলে দেখেন খিচুড়িরও ব্যবস্থা আছে, না খেয়ে আবার চলে যাবেন না, খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। ডেলিগেটের ব্যবস্থা আছে মনে হয়। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। খেলে 40টা টাকা বা 50টা টাকা দিয়ে আপনি খাবেন, টাকাটা কাজে লাগবে এবং আপনি সওয়াবেরও অধিকারী হবেন নাকি বলেন? হ্যাঁ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। তাই বাবা না খেয়ে যাবেন না, আর আপনার শেষ পর্যন্ত বক্তব্য না শুনে যাবেন না। বেরাদার, খাদিজার আলোচনা আপনাদের কাছে আমি শোনাবো, তবে চটচট করে 5টা ভাই আমার 5টা প্যাকেট সিমেন্ট লিখিয়ে দেন তো। যে হুজুর আমি দিলাম একটা, আমি দিলাম একটা, আমি দিলাম একটা, 5টা প্যাকেট সিমেন্ট একটা করে লিখিয়ে দিয়ে যান। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। নারে
নারে তাকবীর, নারে রিসালাত। শাহন মিস্ত্রি এই দেখেন বাবা মায়ের নামে 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যোগ্য বাপে যোগ্য বেটা এখানে আসি 1000 টাকা দিল কবরস্থানের লাগিয়া, যে আশা যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো পাক রহমান। সকলে একবার আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ কাউকে 10টা সন্তান দিয়েছে, বাড়ি ঘর করার মতো জায়গা না, আবার কাউকে কোটি কোটি টাকা দিয়েছে, কিন্তু একটাও সন্তান দেয় না। এই জন্য বলছে তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তারে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাইসবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কারো কলিজা আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাইসবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। সুবহানাল্লাহ। 5টা সিমেন্টের প্যাকেট চাইলাম বাবা, 5টা মনে হয় এখনো হয়নি নাকি বলে? জি, 5টা সিমেন্ট প্যাকেট হয়নি। সুবহানাল্লাহ। তো এই দেখেন 5টা হয়ে যাবে, কারণ দিবেন তো আপনারাই, আর চালাবেন তো বাবা আপনারাই নাকি? জি দিয়েছে 5 প্যাকেট, একাই 5 প্যাকেট, 10 একাই। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। চাচার নাম কি? আকবর। সুবহানাল্লাহ। এই দেখেন আকবর আলী সাহেব 10 প্যাকেট সিমেন্ট দিয়েছে। আকবর আলী সাহেব বলছে হুজুর আপনি 5 বলছেন, তো আমি 10 দিয়ে দিলাম, জান যে আপনি 1 বলে আমি ডবল। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। তো এই দেখেন গোলাপ শেখ 2 বস্তা, হালিম শেখ 2 বস্তা সিমেন্ট, মানিক শেখ 500 টাকা, শামিম শেখ 1 বস্তা সিমেন্ট। বেনামে অসংখ্য মায়েদের দিকে, আচ্ছা মায়েদের দিকে অসংখ্য 500 টাকা আছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন অসংখ্য বলতে নাম মনে হয় লেখা নাই নাকি? আচ্ছা আচ্ছা, কিন্তু হিসাব নাই যে কতজন হবে। জাযাকাল্লাহ। আমার বাপজিরা 2, 4, 6, 8টা দিয়েছে, আর 2 জন দিয়ে 10টা বুঝিয়ে দেন। 8 জনে দিয়েছে, আর 2 জন দেন 10টা বুঝিয়ে দেন। নবীর শেখ বাপ মায়ের নামে 1 বস্তা সিমেন্ট দিয়েছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন বাবা 9টা হয়ে গেল, আর একটা দিলে 10টা হয়ে যাবে। তুমি আবার খাতা থেকে বাহির করো না নাকি বলে? জি হ্যাঁ, 10টা পূজাইতেই হবে। হ্যাঁ, খাতা থেকে বাহির করলে তো বুঝে যাবে। সুবহানাল্লাহ। দেখেন চাচা আমার কি নাম? গোলাপ শেখ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে গোলাপ শেখ 1 বস্তা সিমেন্ট। দাদা কি নাম? শফিক। এই দেখেন শফিক 50 টাকা দিয়েছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। জগবাবে জগবেটা এখানে আসিয়া কিছু টাকা দান দিল কবরস্থানে লাগিয়া, যে আশায় যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান।
বাবাজি ভাইরা, আজকে এই মাহফিলে দান করলে বাবা কোনো জায়গায় চলে যাবে না, পচে যাবে না, সরে যাবে না, আপনার নষ্ট হয়ে যাবে না, কিয়ামত পর্যন্ত ধরা রয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই দান আপনার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হয়ে থেকে যাবে বাবা। তাই বেরাদার আর দেরি নয়, চটচট করে আর একটা ভাই আমার একটা প্যাকেট সিমেন্ট দিয়ে দেন না। 10টা পুজিয়ে গেছে, 10টা আপনি দিয়ে 10টা পুজিয়ে দিলেন নাকি? তো মুখ দিয়ে যখন বাড়ি হয়ে গেছে তার একটা দিয়ে 11টা করিয়ে দেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। দিলে বাবা ক্ষতি নাই আর চাইলেও ক্ষতি নাই, তাই না? আপনি আর একটা দিবেন। সুবহানাল্লাহ। এই দেখেন ভাই আমার আর একটা সিমেন্ট দিলেন। জি বললো হুজুর আপনি যখন চাইছেন তা আর একটা দিয়ে দিলাম, 2টা সিমেন্ট। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাহ। যোগ বাপে যোগ বেটা এখানেতে ছিল, ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল যে আশায় যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো ও গো রহমান। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙানা, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে, আগের নাও আরি রে, কাঞ্চা বাসের বেড়া রে, বাজার লুটায়া নিল চরে রে, আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে, জীবনে মরণে মতিউর নাকি? সুবহানাল্লাহ। এই দেখেন মতিউর রহমান 100 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যোগবাপে যোগ বেটা এখানে ছিল, ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। আল্লাহ আজকে তোমার বান্দা বান্দিরা কেউ 500 টাকা, 100 টাকা, কেউ 50 টাকা, কেউ 10 টাকা, যে যেমন পেরেছে দান করেছে। আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করে নিয়ে তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তাদের বাপ মা আত্মীয় স্বজন সকলকে তুমি জান্নাতবাসী করে দাও। সকলে বলেন আমিন। আচ্ছা মায়েদের দিকে কি চাদর নিয়ে গেছিল কেউ? একবার চাদরটা নিয়ে যাও তো, একটা চাদর 10 টাকা 5 টাকা যেটা দিবে, একটু চট করে চাদরটা নিয়ে এসো, আমি ওয়াজ শুরু করে দিব। সুবহানাল্লাহ। আসো ভাই ময়না বিবি, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। ময়না বিবি নামেতে বোন আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল কবরস্থানকে লক্ষ্য করিয়া, যা চাই জানিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ বাপে যোগ বেটি এখানেতে ছিল, ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। ওগো খালা গেল বেলা, সন্ধ্যা হইল ঘর, কবরেতে গেলে খালা আর হবে না ভোর, কবরেতে চলে গেলে আর ভোর হবে না। আজকে জগতের মধ্যে তোমার যত সকাল আছে আল্লাহর ইবাদত বান্দি করে দান করে নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করে নাও। বেরাদার কমিটির ছেলেরা মনে হয় এদিকে আছে, আমি বলবো একটা চাদর নিয়ে মা বোনরা 10 টাকা 5 টাকা 20 টাকা করে দিবে, টাকাটা নিয়ে এসে আমার স্টেজে আমার সামনে নিয়ে আসবে, আমি ওয়াজ শুরু করে দিব। আর আমাদের বাপজিদেরকেও বলবো যে আপনারা 10 টাকা 5 টাকা করে দিয়ে অশেষ সবের অধিকারী হয়ে যান। আপনাদের জন্য আমি একবার মন থেকে অন্তর থেকে দিল থেকে দোয়া করে দিব।
নাকি বলেন? আমি একটু আপনাদের জন্য দোয়া করে দিব, একটু চটচট করে বাবা আসেন। জি সুবহানাল্লাহ। আমজাদ হোসেন এই দেখেন 100 টাকা দিয়েছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যা যায় যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো করো হওয়া। আল্লাহ গো, তোমার বান্দা যে নিয়াতে যে আশায় যে উদ্দেশ্যে দান করে গেল, তার আশা উদ্দেশ্য তো পূর্ণ করে দিও। তার পিতামাতা আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দিও। তার রোজে রোজগারে তুমি বরকত দিয়ে দিও। সকলে একবার আওয়াজ দিয়ে বলে আমিন। ও মুর্শিদ, সবার আছে জায়গা জমি। জামাল সুবহানাল্লাহ, দেখা জামাল 100 টাকা দিয়েছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো ও রহমান। ও মুর্শিদ, সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন মরি রে। আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন যাইয়া রে, দিল কানওয়ার সুবহানাল্লাহ। এই দেখেন কানওয়ার হোসেন 100 টাকা দান করে গেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। জাযাই ভাই আমার করে গেছে দান, আল্লাহ গো তার আশাকে তুমি কবুল করে নিও। আল্লাহ তার নিয়াতকে তুমি কবুল করে নিও। আল্লাহ তার জীবনের গুনাহ কাদা মাফ করে দিও, তার রুজি রোজগারে বরকত দিও। মায়েদের দিক থেকে সুবহানাল্লাহ, দেখেন মায়েদের দিক থেকে বাবা 100 টাকা দান দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বাবার নাম কি বললেন? হাজী আতাউল শেখ। এই দেখেন মুফতি সাহেবের আমাদের ছোট জামাই, এই দেখেন 1000 টাকা দান দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, কাশিয়াডাঙ্গার। এই দেখেন হাজী আতাউল সাহেব, এই দেখেন 1000 টাকা দান পাঠিয়েছে। বেরাদার, যা চাই যে নিয়তে করে গেছে দান, দানকে কবুল করো গো আমার। আল্লাহ গো তিনার জীবনের গুনাহ কাঁদাগুলো মাফ করে দাও। তিনাদের পরিবারে আল্লাহ তুমি রহমত বর্ষিত করো। আল্লাহ রোজে রোজগার বরকত দিয়ে দিও, জোরে বলেন আমিন। আর আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, আর তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো, দাও না কেন দেখা। সুবহানাল্লাহ। এই দেখেন স্বপন শেখ, নারে তাকবীর, নারে সালাত। স্বপন শেখ ভাই আমার এখানে আসিয়া 1 বস্তা সিমেন্ট দিল কবরস্থানে লাগিয়া। যা যে নিয়তে করে গেল দাও, আর দানকে কবুল করো ও গো পাক রহমান। এ বাবা, যা দেরি করিয়া না, জলদি করে। এই মায়েদের দিকে চাদর চলছে, যাইছে চাদরটা তাড়াতাড়ি চট করে নিয়ে এসো। জি বেরাদার, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আজকে বাবা এই কবরস্থানে আমরা এসে বসেছে, আজকে কারোর জন্য আমরা দোয়া করব, আমাদের নিজের জন্য দোয়া করব, আমাদের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। এইটা যদি জারি থেকে যাও, আমরা যখন আগামীতে মারা যাব, তারপরে কেউ আমাদের জন্য দোয়া করবে না, করবে না? আজকে আমি যদি কারো করি ভালাই, আগামীতে আমার করবে কেউ ভালাই। যেমন কর্ম তেমন ফল বাবা, আপনি যেমন জগতের মধ্যে কর্ম করে যাবেন, সেই যেমন আপনি তেমন ফল পেয়ে যাবেন। আরে বাবা, আজকে জগতে 50 বছর, 60 বছর, 70 বছর আমরা বাঁচার জন্য এসেছে। এর মধ্যে
হালাল আর হারামের মধ্যে পার্থক্য করি না। আর মধ্যে আমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখায় না। আজকে আমাদের সব চাইতে উজ্জ্বলতম হবে, চকচক করে জলজল করে কিয়ামতের দিন যেটা দেখাবে সেটা হবে আমাদের ব্যবহার আর চরিত্র। বেনামে এই দেখেন বিনা নামে 100 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। যোগবাপে যোগবেটা এখানে আসিয়া 100 টাকা দান দিল কবরস্থানে লাগিয়া, যা সাহায্য নিয়াতে করে গেল দান। আর দানকে কবুল করো ও রহমান আল্লাহর নবী গো দয়ার নবী। আমাদের ওই দিক মায়েদের দিক থেকে নাকি সুবহানাল্লাহ। এই দেখেন মায়েদের দিক থেকে একটা 500 টাকা দান দিয়েছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যা সাহায্য নিয়াতে করেছে দান, দানকে কবুল করো ও রহমান আল্লাহ নবী গো দয়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, কোন সাধনে পাইব আপনার মন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, হ্যাঁ আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে না, শুনে না। আজকে রাত্রিবেলা শোয়ার সময় আর যদি তুমি দরুদ পড়ো, আর যদি সূরা মুল, সূরা ইখলাস, সূরা আপনার কাফিরুন, সূরা রহমান, সূরা বাকারা, যে কোনো একটা সূরা পড়ে যদি ঘুমায়া যাও, আমি নবী তোমাকে স্বপ্নের মাধ্যমে দেখা দেব। ওই সূরাটা যদি আপনি মহব্বতের সহিত পড়েন রে বাবা, আর নবীর প্রতি যদি আপনার মহব্বত থাকে, তবে আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে পাইবা। নবীর প্রতি মহব্বত যদি না থাকে, আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না। কেউ পারে নাই নবী ছাড়া কিয়ামত পর্যন্ত হবে না। তাই বলছে নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিবা। মায়েদের দেখতে সুবহানাল্লাহ। এই দেখেন মায়েদের দিক থেকে 250 টাকা দান এসেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। যার সাহায্য নিয়াতে করেছে দান, দানকে কবুল করো ও রহমান। আর নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে কোরআন পাকে, আজ জন পেতে চাও আমাকে। আল্লাহ বলে কোরআন পাকে, আজ জন পেতে চাও আমাকে। ধর গিয়া নবীর দামান খানা রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আর নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। বাবাদের ভাড়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো আজকে আমি খাদিজা আমার শরীরটা বড় অসুস্থ। ইয়া রাসূলুল্লাহ, আমি যে 3টা ওসিয়ত দিয়েছে ওই 3টা ওসিয়ত আপনি পূরণ করবেন। আমার নবী বলে, খাদিজা আজকে তুমি আমার অনেক সেবা যত্ন করেছ, আজকে ইসলামের জন্য তুমি তোমার যত সম্পদ ছিল দান করে দিয়েছ। আজকে আমি নবী তোমার 3টা ওসিয়ত পূরণ করব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে বাবা আমার নবীদের কালেমা পড়িয়া ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলে। একবার আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কথা মোতাবেক আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বাবা গোসল বানায় দিলেন।
গোসল পানি দেওয়ার পরে আমার নবীজি নিজের জুব্বা মুবারক দিয়া খাদিজার জন্য যেন কাফন বানায়া দিলে। আমার নবীজি ওই খাদিজাকে কবরে নামাইলেন। আর আমার দয়ার নবী বলে, আল্লাহ গো, আজকে আমার খাদিজাকে কবরে শুয়ে গেলাম। ও আল্লাহ, আজকে খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেন। মুস্তাকিম সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে ইরশাদ। মুস্তাকিম নামেতে ভাই আমার এখানে আসিয়া 5 প্যাকেট সিমেন্ট দিল কবরস্থানে লাগিয়া। যে আশায় যে নিয়ত করে গেল দান, আর দানকে কবুল কর ও গো পাক রহমান। বাবাজি ভাইরা, আমার দয়ার নবী বলে, আল্লাহ গো, আজকে খাদিজাকে কবরে শুয়ে গেলাম। ও আজকে খাদিজার কবরে আপনি জান্নাতের বিছানা বিছায়া দেন। আমার আল্লাহ বলে, হবে আজকে খাদিজা আজকে সমস্ত সম্পদ ইসলামের খাদিরে দান করে দিয়েছে। হবে আজকে আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম। নবী আমার প্র্যাকটিক্যালে 3টা কবরে নেমেছিলেন। 3টা কবরের মধ্যে একটা কবর ছিল আমির হামজার কবর। সুবহানাল্লাহ, কমপ্লিট। মায়েদের দেখতে গা বাবা, এই দেখেন 2310 টাকা এসেছে। নারে তাকবীর, নারে রিসালাত। 2310 টাকা মায়েদের দিক থেকে এসেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। রয়তনা বিবি, এই দেখেন বাবা 2 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। যোগ বাপের যোগ বেটি এখানে আসিয়া 2 প্যাকেট সিমেন্ট দিল কবরস্থানে লাগিয়া। যে আশায় যে নিয়ত করে গেল দাও, আর দানকে কবুল করো ও গো পাক রহমান। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে 3টে কবরে নেমেছিলেন। নবী যে প্র্যাকটিক্যালে ওই কবরে জান্নাতের বিছানা বিছায় দিয়েছিলেন। বেরাদার, তার মধ্যে ছিল একটা কবর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আর একটা কবর ছিল চাচি ফাতেমা, নবীজির চাচি ছিলেন ফাতেমা। ওই ফাতেমার কবরে নেমেছিলেন আমার নবীজি। আর 3য় নম্বর কবর হইল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা কবরে আমার নবীজি নেমেছিলেন। আর এই 3টা কবরে প্র্যাকটিক্যালে জান্নাতের বিছানা বিছায়া দিয়েছে। বাবারে, ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে দাফন করে দিয়া আমার খাদিজার কবরের পাশে 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত না খাইয়া বাড়িতে না যাইয়া রাত্রি দিন 24 ঘন্টা খাদিজার কবরের কাছে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাচ্চা ওর বাপের নামে এই দেখেন বাবা 100 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বাপকে কত ভালোবাসে, বাপের মহব্বতে 100 টাকা দান করে গেছে। আল্লাহ ওই বাচ্চার দানকে যেন কবুল করে। আল্লাহ তার বাপের জীবনের গুনাহ খাতাগুলো যেন মাফ করে। একবার আওয়াজ দিয়ে বলেন আমিন। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে। এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে,
যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে, আর আজ তোমারে ফাঁকি দিয়া, আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে উনিয়া, সোনার জীবন যাবে রে লইয়া, জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া, কবর তোমার মাটির ঘর, মাটির বিছানে, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি, কবর তোমার মাটির ঘর, মাটির বিছানে, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি, আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া, জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বাবাজি ভাইরা, ওগো আমার বাপজিরা, আমার নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে যেন এক সপ্তাহ ধরে বসে আছে, না খেয়েছে বাড়ি, না খেয়েছে খাবার, না ঘুমিয়েছে। খাদিজা খাদিজা বলে আবার নবীজি যেন ওই খাদিজাকে যেন স্মরণ করছে। বাবাজি, আজকে ওই খাদিজা আমার নবীজিকে কত ভালোবেসেছে যে খাদিজার জন্য আমার নবীজি এক সপ্তাহ ধরে বাড়ির দিকে না গিয়েছে। আজকে বাবা আমার আপনার বিবিদেরকে আমরা এত ভালোবাসি, কথাটা বাবা মুখে বলে কিন্তু অন্তরে মোদের ভালোবাসা নাই। আমরা বিবিদেরকে এখন জানো মনে সোনা টিয়া পাখি কলজা কত রকম কথা বলি রে বাবা, কিন্তু পৃথিবীর মধ্যে দেখছি অনেকের বিবি মারা গেছে, 7 দিনে মিলাদ করে 40 মিলাদের বদলে আরেকটা দ্বিতীয় বউ নিয়ে বাড়িতে আসছে। কি বলে বাবা, বিয়ে করতে পারো না, বিবি ইন্তেকাল করেছে, বিবাহ যদি তোমার প্রয়োজন হয় শরীয়ত হুকুম দেয় তুমি বিয়ে করতে পারো, অসুবিধা না। কিন্তু যেই বিবি তোমাকে খাওয়ালো, যেই বিবি তোমার সেবা যত্ন করলো, আজকে ওই বিবি আপনার গত হইতে না হইতে তুমি আবার বিয়ে করে নিয়ে আসো, ওই বিবির প্রতি তোমার কি একটু মায়া ছিল না? আমরা এমন ভাবে চলাফেরা করি বুঝলেন, হ্যাঁ, আর এমন ভাবে কথা বলি আমি তোমাকে খুব ভালোবাসি, জান তোমার ছাড়া আমি বাঁচবো না। এখন এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালে মৌখিক ভালোবাসা, অন্তরে এখন বর্তমানে ভালোবাসা নাই। আচ্ছা, আগের বাপজিরা
মায়েদেরকে জানু সোনা মণি টিয়া কলজিয়া পাখি এগুলা তো বলতো না, তার মানে কি তারাকে ভালোবাসতো না? জি, ভালোবাসতো। আর এখন বলে কিন্তু মুখেই অন্তরে নাই।